হ্যাপি মেরি ক্রিসমাস অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আর আজকে আমি নিয়ে এসেছি চকলেট। বাচ্চাদের খুবই পছন্দ, শুধু বাচ্চাদের না, বড়দেরও অনেক পছন্দ চকলেটটা। বানানোটা এতটাই সহজ, রেসিপিটা যদি আপনি ফলো করে বানান তাহলে কখনোই আপনার মনে হবে না যেটা আপনি বানাতে পারছেন। আমার আজকের রেসিপি নাটি চকলেট। চলুন দেখি আমার চকলেটটা বানাতে কী লেগেছে। আমার এখানে আমি নিয়ে নিয়েছি রোস্টেড বাদাম, কাজু বাদাম। এখানে আপনারা আলমন্ডও ব্যবহার করতে পারেন। সাথে নিয়ে নিয়েছি ক্রিম, নারকেল ছোলা, ব্রাউন সুগার। আমি নিয়েছি ডার্ক চকলেট। আমি এখন কাজ করে দিয়ে দিলাম চিনিটা। আমি প্রথমে ক্যারামেল করে নিব। নাটির যে বাটটা হবে সেই বাটটা আমি বানিয়ে নিচ্ছি এখন। এটাকে আমি ক্যারামেলটা গুলতে দিব। এটা মেল্ট হতে একটু সময় না, খুবই আস্তে ধীরে কাজটা করবেন। এটা কিন্তু পুড়ে গেলে ভালো লাগবে না। অলরেডি মেল্ট হওয়া শুরু হয়ে গেছে। এখানে পানি দেওয়ার কোনো দরকার নেই, চিনিটা অটোমেটিক গলে যাবে। কালারও ছেড়ে দিচ্ছে। এখন কোনোভাবে চিনিটাকে নাড়ানো বন্ধ করা যাবে না। হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম হাফ কাপ লিকুইড দুধ। এখানে আপনারা পাউডার দুধটা ইউজ করতে পারেন, গুলে দিতে হবে দুধটা। আর এই দুধটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে চকলেট বাটার টেস্টটা অনেকখানি বানিয়ে দেবে এই দুধটা। দিয়ে দিলাম আমি বাদামগুলোকে ক্র্যাশ করে নিয়েছি, তাতে খেতে ভালো লাগে। তিলটা দিয়ে দিলাম। দিয়ে দিব আমি নারকেল ছোড়া। আপনারা এখানে আস্ত নারকেল কুড়াইও দিতে পারেন। আর যেহেতু আমার ওটা ছিল না, আমার ঘরে এই পাউডারটাই ছিল, নারকেল পাউডারটা ছিল, আমি দিয়ে দিলাম। ভালো মতো সমস্ত কিছু একসাথে অ্যাড করে নেব। এটা কিন্তু বেশিক্ষণ চুলায় রাখতে যাবে না, তখন কিন্তু শক্ত হয়ে যাবে। তখন আর যে ক্রাঞ্চি যে ভাবটা থাকবে সেসব থাকবে না চকলেটে। পুরোপুরি খেতে নিয়ে নিয়ে এটাকে গরম গরম আমি একটু স্প্রেড করে নেব। গরম গরমে ভাতটাকে বাইরে বসাবো। সেটা আমি ঠান্ডা করে নিয়ে কেটে নিয়েছি। এটা একটু ঠান্ডা করে নিলে শেপটা সুন্দর হয়। চেষ্টা করবেন প্রতিবারই ছুরিটা একটু পরিষ্কার করে নিতে। আমার এটা নেওয়া হয়নি। এবার আমি চকলেটগুলোকে মেল্ট করে নেব কোটিং করার জন্য। এটা ডার্ক চকলেট, বাজারে বা সুপার শপে কিনতে পাওয়া যায় চকলেটগুলো। এখানে আমি কিছু চকলেট চিপসও ব্যবহার করেছি। দিয়ে দিলাম হালকা মিল্ক, শুধু পানি দিলেও হয়। দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স। পানিটা চাইলে স্কিপ করতে পারেন, তাহলে একটু সময়টা বেশি লাগবে। এবার দিয়ে দিলাম চিনি। চিনিটা যার যার প্রয়োজন অনুযায়ী দিবেন। অনেক সময় ডার্ক চকলেটগুলোতে চিনি থাকে, তো চিনির কারণে দেখা যায় অনেক বেশি মিষ্টি হয়ে যায়। তো আমি যতটুকু আমার লেগেছে আমি ততটুকুই দিয়েছি। এবার দিয়ে দিলাম কুকিং কোকোনাট অয়েল 2 চা চামচ। চকলেট কোটিংটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কতটা স্মুথ এবং কতটা গ্লসি হয়েছে আমার কোটিংটা। এবার আমি চকলেটগুলোকে কোট করে নেব। এভাবে করে আমি প্রত্যেকটা চকলেট আমি কোট করে নিয়ে নেব। এই নাটি বারটা কোট ছাড়াও খেতে পারেন, খুবই ভালো লাগে। আমি বানিয়ে রেখে দিই, মাঝে মাঝে এই কোটগুলো খেতে ভালো লাগে। আর আমি এগুলোকে একটু সেট হতে ফ্রিজে রেখে দেবো 10 মিনিট। 10 মিনিট পর আমি যেখানে দেখছেন যে একটু ছড়িয়ে ছিটিয়ে আছে, এটা 10 মিনিট পরে নামিয়ে যখন শেপে দেবো তখন ঠিক হয়ে যাবে। এখন আমার হয়ে গেছে অলরেডি। আমি 10 মিনিট পরে আমি একটা চকলেট ভেঙে দেখালাম।
চকলেটটা কতটা নাটি হয়েছে এবং কতটা ক্রাঞ্চি হয়েছে না দেখলে বোঝা যাচ্ছে না। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, আর আজকে আমার ভিডিওতে যারা নতুন আছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থেকে বেল আইকনটিও প্রেস করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো নেক্সট টাইম। আর সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।